ফ্রেন্ডস, এই যে এই সিপিএম এর যে ব্রিগেড হলো, সেই ব্রিগেডে যেই জনসংখ্যা ওরা করেছিল দেখছিলাম। এতে এই নিউজ চ্যানেলগুলো খুব ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছিল, খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলছিল। যতই ফুলিয়ে ফাঁপিয়ে বলুক, এই ওদের উদ্দেশ্য ওরা পূরণ করতে পারবে না। ওদের উদ্দেশ্যটা কি? ওরা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা মনে করে। সেই কারণে এই সিপিএম জিরো হয়ে গেছে, তারপরেও এই সিপিএমকে জোর জবরদস্তি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি সিপিএমকে ইউজ করছে। কারা ইউজ করছে? এই তৃণমূল কংগ্রেস ওরা ইউজ করছে। কি কারণে ইউজ করছে? এই হিন্দু ভোটটাকে টানার জন্য, বিজেপির ভোটটাকে টানার জন্য সিপিএমকে ইউজ করছে। এটাই ওদের মাকসাদ। ওরা তারপরে পাকিস্তান বানাবে, এই পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাবে। এটা হচ্ছে ওদের মাকসাদ। এই তৃণমূল কংগ্রেস সিপিএম ইন্ডিজোট, এই পশ্চিমবঙ্গে ইন্ডিজোট এই মাকসাদ নিয়ে চলছে। পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর এই ওরা টার্গেট নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এটা বোঝে, অত বোকা নয় কেউ। এখন রাষ্ট্রবাদী আর রাষ্ট্রবিরোধী এই দুটো দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। সুতরাং যত জঙ্গি, আতঙ্কবাদী, চোর, চিটিংবাজ, ওরা সবাই ওই ইন্ডিজোটকে ভোট দেবে। আর যত ভালো মেন্টালিটির মানুষ আছে তারা সবাই বিজেপির দিকে ভোট দেবে। ঠিক আছে? ফলে রাষ্ট্রবাদীরা আছে বিজেপির দিকে, আর রাষ্ট্রবিরোধীরা আছে ইন্ডিজোটের দিকে। এটা হচ্ছে বিষয়। এইটাই বিভাজন হয়ে গেছে। রাষ্ট্রবাদী আর রাষ্ট্রবিরোধী এই দুই দলের মধ্যে, এই দুই গোষ্ঠীর মধ্যে বিভাজন হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। তো ভারতবর্ষে রাষ্ট্রবাদীর সংখ্যা বেশি, রাষ্ট্রবিরোধীর পরিমাণ কম। সুতরাং ইন্ডিজোট ডিস্ট্রয় হবে, ধ্বংস হবে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।